আজকের এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করছি, অনেক দিন, কাটায় কাটায় একটা বছর। এখন সাদিক এগ্রো যাবো, যে আমি আমার ভালোবাসাটাকে বাসায় নিয়ে আসবো। আপনারা কমেন্ট করেন যে আপনারা কি ডেইলি ব্লগ চান নাকি, তাহলে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর মাত্র 13 দিন আছে। It's your boy Mirabel is here and welcome to my vlog 123. আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য এন্ড আপনাদের জন্য। অলরেডি আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের এই দিনটার জন্য কাটায় কাটায় একটা বছর ওয়েট করছি। যখনই 2023 এর কোরবানিটা শেষ হয়েছে তখন থেকে ভাবতেছিলাম যে কবে আবারও কোরবানি ঈদ আসবে, কবে 2024 এর কোরবানি ঈদ আসবে, কবে গরু কিনবো, কবে গরু বাসায় আনবো, মানে বলে বুঝতে পারবো না যে এই দিনটার জন্য কত অপেক্ষা করছি। সো ফাইনালি আলহামদুলিল্লাহ সেই দিনটা চলেই আসলো। এন্ড আপনারা সবাই জানেন যে ঠিক এক মাস আগে 23 এপ্রিলে আমি গরু কিনছিলাম এন্ড আমি বলছিলাম যে গরুটা ইনশাল্লাহ আমি 3 থেকে 4 তারিখের মধ্যে ডেলিভারি নিব। সো আজকে হচ্ছে 3 তারিখ, এখন বাজে হচ্ছে ঠিক রাত 11টার মতো। এখন সাদিক এগ্রো যাবো, যে আমি আমার ভালোবাসাটাকে বাসায় নিয়ে আসবো এন্ড আমি অনেক 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 বেশি এক্সাইটেড যে আপনারা আমার মতো অনেক অনেক বেশি এক্সাইটেড। সো চলেন যাওয়া যায়। আমরা এখন বের হয়ে গেছি অন দ্য ওয়ে টু সাদিক এগ্রো। আমরা এখন সাদিক এগ্রোতে এসে পড়ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি। সো যাবো, যে বের করতে বলবো, তো ইনশাল্লাহ ডেলিভারি নিয়ে যাবো। সবকিছু একদম ঠিকঠাক ভাবে হয়েছে। এখন আমরা বের হয়ে গেছি, গাড়ি আমাদের বাসার দিকে যাচ্ছে, আমরা আমাদের বাসার দিকে যাচ্ছি। তো এটা আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে ঠিক রাত 1:36। তো দেখি বাসায় যেতে কতক্ষণ লাগে। মাত্র বাসায় আসলাম, গরু আসতেছে অন দ্য ওয়ে। এখন আমি আমার গাড়িটাকে বের করবো, বের করে ঠিক এই জায়গায় রেখে দিব। আব্বুর গাড়িটা এই জায়গায় থাকবে, গরু দিক থাকবে, আব্বু একটু ব্যাগে করে রাখবে আর কি, একটু পরে দেখাচ্ছি। গরুর ট্রাক এসে পড়ছে ফাইনালি। এই যে here is my love. তো অনেক বেশি টায়ার্ড, এখন রাত 3:30টার মতো বাজে। দুপুরে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে ঠিক আবার 7টার দিকে নামবো। 7টার দিকে নেমে খাওয়া দিতে হবে, তারপর ঠিক আবার 10টার দিকে গোসল করে দিতে হবে। তো এখন উপরে চলে যাচ্ছি, একটু যে খাওয়া দাওয়া করে রেস্ট নেই। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে পারিনি, টু বি অনেস্ট। আমার ঘুমই হইতেছিল না কালকের থেকে। আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে কখন আমি গরুটা আমার বাসায় আনবো, কখন আমি আমার গরুটা বাসায় আনবো। সো এটাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড সমাজে কিভাবে চলে যায় এটা বলার বাইরে। অলরেডি কিন্তু 1 মাস হয়ে গেছে আমি গরু কিনছি, 1 মাসের বেশি। দেখেন কিভাবে সময় চলে যায়, বাসায় এনে ফেললাম। মনে হলো যে মানে ওদিন গরু কিনলাম
আনতে দেরি আছে, বাট কিভাবে সময় চলে গেল। সেটা আমি সবসময় একটা কথা বলি, সময় মতো যেতে থাকবে। জাস্ট থেকে যাবে হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। ফের সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার গরুটার জন্য। এই তো বাসার সামনে এসে পড়ছি। দেখাবো আপনাদের সাথে আবারও ঠিক একটু পরে, মানে একটু পরে আর কি, সকালে আর কি। সেইটাই, টাটা। গুড মর্নিং গাইস সবাইকে। এখন নিচে যাচ্ছি, নিচে যেয়ে গরুকে খাওয়া দেবো। অলরেডি দেখতে পারতেছেন এখানে বালতি নিয়ে নিছি, এই যে লবণ। নিচে যাবো, বালতিটা একটু ধোয়া দিয়ে তারপর গরুকে খাবার দেব। যে খাবার টাওয়া দিয়ে তারপর হচ্ছে ঠিক একটু পরে আবার গোসল করাতে হবে। আজকের ব্লগটা এতটুকু ছিল। একটু পরে আবারও নিচে যাবো, নিচে যে গোসল করাবো, তারপর গোসল করানোর পর খাওয়া দিব। বাট সেটা দেখাইলাম না, সেটা ইনশাল্লাহ আপনাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। এন্ড গাইস আপনারা কমেন্ট করেন যে আপনারা কি ডেইলি ব্লগ চান নাকি। তাহলে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আর মাত্র 13 দিন আছে, 13 দিনে ইনশাল্লাহ 13টা ব্লগ করার ইচ্ছা আছে। যে ডেইলি লাইফস্টাইল একটা ব্লগ করবো, প্রতিদিন আমি দেখাবো যে আমি কি করতেছি না করতেছি, বা গরু কি করতেছে না করতেছে, গরুকে কিভাবে খাওয়া দিচ্ছি, বা গরুকে কিভাবে গোসল করাচ্ছি, সব ইনশাল্লাহ আপনাদের আমি প্রত্যেকদিন করে দেখাবো। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ডেইলি লাইফস্টাইল ব্লগ চান নাকি। প্রতিদিন ইনশাল্লাহ আমি ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করবো। আজকের ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড গাইস এই ব্লগে যদি কোনো আমার কাজ আর আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, সেটা আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গোটার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দ্যাটস ইট এন্ড থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। এত ভালোবাসা এত সাপোর্টের জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। বাই বাই গাইস।